পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে একে একে জড়ো হন সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানেরা। এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্ব পায় ইউক্রেন ইস্যু। মঙ্গলবার ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে পুতিনকে থামানোর তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন আরও বলেন, ইউক্রেনকে মানচিত্র থেকে মুছতে মস্কো ছক কষলেও পরাস্ত করতে জেলেনস্কি বাহিনীই যথেষ্ট। এছাড়া রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং তাদের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান। ইউক্রেনে এ আগ্রাসন থামবে না, তাই পুতিনকে থামাতে যা করা লাগবে তা ইউক্রেনকেই করতে হবে। তবে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। এছাড়া ন্যাটো আমাদের আগের চেয়ে বেশি নিরাপদ রেখেছে। এদিন জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দেন। শুধু সামরিক সহায়তাই নয়, কিয়েভের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে দেশটিতে একজন জ্যেষ্ঠ প্রতিনিধি নিয়োগের কথা জানান হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে সহায়তা দ্রুত সময়ের মধ্যে দিতে পশ্চিমাদের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সবাই নভেম্বরের জন্য অপেক্ষা করছে। সত্যি বলতে পুতিনও একই অপেক্ষায় আছে। তবে আমাদের দ্রুত সহায়তা প্রয়োজন। গেল ২৭ জুন প্রেসিডেন্সিয়াল ডেবিটে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আওয়াজ উঠে যুক্তরাষ্ট্র জুড়ে। এমন পরিস্থিতিতে ন্যাটোর সম্মেলনে ইউরোপীয় নেতাদের সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন ছিল বাইডেনের। মঙ্গলবার সে বিষয় মাথায় রেখে বক্তব্য দেন বলে জানায় আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।